আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের খাবার। দৈনন্দিন যে জিনিসটা বেশি চলে সেটা হচ্ছে আমাদের খাবার। আর এই খাবারটা সব থেকে বেশি ভেজাল হচ্ছে ঢাকা শহরে। তো আজকে আমি নিজ চোখে একটা জিনিস দেখেছি, সেটাই বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে যেই কোনো খাবার ফরমালিন থাকে ঢাকা শহরে। গ্রামে তো মোটামুটি টাটকা, ইদানিং গ্রামেও ফরমালিন থাকে। তবে সব থেকে বেশি যে জিনিসটা দেখে অবাক হচ্ছি সেটা হচ্ছে আপনার গরুর গোশ, খাসির গোশ। এগুলা দেখে আমি পুরো অবাক। এবং কি গরুর কলিজা, খাসির কলিজা আমি নিজ চোখে আজকে দেখলাম যে একজন ক্রেতা এটা কিনে নিয়ে চলে যাওয়ার পরে দেখলাম একটা বোতল আছে, বোতলে আপনার রং মিশিয়ে, মানে রং, ওটা কালার, কাপড়ের রং মেবি, না হলে অন্য কোনো রং, যে কোনো একটা কালারের রং। যখন দেখছি গোশগুলা আর কি আপনার, কিংবা ওই যে কলিজা, ফ্যাপসা, এগুলা যখন শুকাই গেছে, মানে শুকাই যায় না অনেকক্ষণ, ওইটা তরতাজা থাকে না, রক্তর মতো থাকে না, রক্তটা চলে যায় শুকায়। দেখলাম ওই রংটা ঢেলে দিয়ে মনে করেন যে এইভাবে জাপড়াচ্ছে যাতে ওটা তরতাজা এবং রঙের মতো দেখা যায়, যে মানে সুন্দর দেখা যায় রং দিয়ে, এবং তরতাজা দেখা যায়। তো আমি দেখে কিছুক্ষণ তাকাই আছি, যখন আরেকটা কাস্টমার আসছে তখন বোতলটা আবার নিচে রেখে দিছে, ভ্যানের নিচে। সো আপনারা বুঝতে পারছেন কত বড় একটা নিকৃষ্ট কাজ। এবং এই খাবার খেলে আমরা ঠিক থাকবো কিনা আল্লাহই জানে, এবং কি দিন সকালে আমরা খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হব এমন একটা জিনিস তৈরি করতেছে, এবং কি কেমিক্যালের মাধ্যমে ব্যবসায়ীরা এরকমের সিন্ডিকেট। আমরা চাবো যে আমরা যেটা বাঙালিরা বুঝবো যে আমরা যত পারি এই খাবারগুলো থেকে এড়িয়ে যাই। আর হোটেলের খাবার একদম পুরোটা বয়কট করা ভালো, কারণ হোটেলে এইগুলাই চলে। তবে আমি চাই যে এই খাবারটা পুরোপুরিভাবে আপনারা মাস দুয়েকের জন্য একদম বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে এই খাবারগুলো খুব কমে যাবে। কী পরিমাণে মানুষ টাকা দিয়ে কিনে কী পরিমাণে নষ্ট খাবার খাচ্ছে একবার ভাবছে? তো এটা না, আরও দেখছি আমরা যে কলা বলি, ডাক্তার বলে যে আপনারা কলা খান, কলা স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো যে এটা আপনার অরিজিনাল কলা হবে, কোনো মেডিসিন ছাড়া হবে, কোনো মেডিসিন থাকবে না টোটালি। ওই কলাগুলো আপনার, ইদানিং যেই কলাগুলো আমি দেখতেছি যে আপনার এক প্রকারের কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা আপনার কলার পানিতে, এক বালতি পানিতে আপনার ওই 1 ফুট কেমিক্যাল দেয় দিয়ে আপনার ওই পানিটা আপনার পুরো কলাতে হালকা করে এইভাবে ছড়াই দেয়, দিয়ে ওইটা আপনার ঢেকে রাখে। বেশ কিছুক্ষণ সময় এটা ঢেকে রাখার পরে 1.5-2 ঘন্টার মধ্যে মোটামুটি একটা কালার চলে আসে কলার। আর এক রাতের ভিতর পেকে একদম ফুল নরম হয়ে যায়। সো ওই কলাটা তো ক্ষতি। আমরা চাবো যে গ্রামের অরিজিনাল কলা, অরিজিনাল খাবার, এইগুলা খাওয়ার জন্য। সো অন্য কোনো খাবার আমরা যত পারি অ্যাভয়েড করে চলবো, এবং নিজ হাতে উৎপাদন করে খাওয়ার চেষ্টা করবো। আর ঢাকা শহর যারা কর্মজীবী, নিজ হাতে তো সম্ভব না, তারপরেও বেছে খুঁটে নিয়ে আসবেন। তো গরু মাংস খেয়ে ইদানিং মানুষ প্রচুর অসুস্থ হচ্ছে, কারণ একটাই, গরুর মাংস অনেক আলাদা। আর গরুতে অনেক প্রকারের সুই দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাতে গরুকে বড় করা হয়, মোটা করা হয়। সো আমরা ওই খাবারগুলো আর কি খাচ্ছি রেগুলারলি, আগের মতো স্বাদ পাচ্ছি না। কারণ কি জানেন, এই যে এইগুলাই আমি দেখে অবাক, একটা বোতল রং, একটু ফোটা রং আপনার ওইটা ছড়াই দিছে গরুর কলিজা, ফ্যাপসা মাইটা,
যেটাই আমরা বলি বাঙালি, পুরোটা মনে করেন যে আপনার মিশে গেছে। মিশে যাওয়ার পরে আপনার হচ্ছে ওই খাবারটা সবাই মিলে খাচ্ছে, রান্নার পরে সবাই মিলে এই খাবারটা খাচ্ছে। তাহলে ভাবেন যে সবাই একই ধারসে অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এই যে এক প্রকারের কেমিক্যাল দিচ্ছে, একটা রং, পুরো রং, মানে একটা গাড়িতে আমি দেখলাম ভ্যানে আপনার পুরোটা এক ফোঁটা এইভাবে ঢালে দিয়ে ওইগুলো এরকম নাড়াচ্ছে, নাড়াইতে নাড়াইতে পুরোটা আপনার কি বলে কালার হয়ে গেল। মনে হলো এই মাত্র গরুটা জব দিছে তার ফ্যাপসা, এমন মনে হলো। কিন্তু না, এটা অনেক আগের, 2-1 দিন আগের, যার কারণে এরকমের করে জনগণকে খাওয়ানো হচ্ছে। আমরা চাবো যে এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকবো। এই ভিডিও মূলত স্বাস্থ্য সচেতন তাদের জন্য। আপনারা গরুর মাংস খান ওইটা যেটা আপনার চোখের সামনে জব দেয়, চোখের সামনে এটা জবাই করে ওইটা ভাগ করে ওইটা নেন এবং দেখেন গরুটা ভালো আছে কিনা। যেই গরুটা দেখবেন যে আপনার ঝুলিয়ে রাখছে, কেটে রেখে দিছে, সো এইগুলো আমরা অ্যাভয়েড করব। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভিডিও বেশি একটা বড় করতেছি না, যতটুকু আপনাদেরকে বলার ওইটাই বলছে। আপনারা খুব দেখে শুনে নিয়ে নেবেন, কারণ কলিজা, মাইটের ব্যবসা এগুলো তো অবশ্যই আপনার চোখের সামনে যখন গরুটা কাটবে তখন আপনারা এটা দেখে নেবেন, যখন কাটবে, কারণ ওটা তো আপনার চোখের সামনে কাটছে এবং ওটা কোনো রং দেয় না, এবং গরুটা ভালো কিনা, অসুস্থ কিনা, সুস্থ কিনা এটা দেখে কিন। কারণ আমরা এই গরুর মাংস খাওয়াতে আমরা প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে লিভার, কিডনি এগুলো প্রচুরভাবে নষ্ট হচ্ছে, শরীরে রক্ত ইনফেকশন হচ্ছে। বিশেষ করে আমাদের এই কেমিক্যালটা, কোন কেমিক্যালটা, যেটা আমি আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে যে ইসের কথা, কলিজার কথা, যেই পরিমাণে ওরা কেমিক্যাল দেয়, আল্লাহ মাফ করুক। মানে আমি দেখলাম যে বোতল থেকে এরকমের, বোতলের মুখটা খুলে কেউ নাই আশেপাশে, দেখে আমি দূর থেকে দেখতেছি, আমি ঢেলে দিয়ে মনে করেন যে ওই কলিজাগুলো মাখাচ্ছে, আর বোঝা যাচ্ছে যে তরতাজা। আর কাস্টমারের দেখেই তো নিয়ে জন্য আগ্রহ প্রকাশ করছে, দামাদামি করতেছে। আর দামও কি বাবা, ভেজাল জিনিসের দাম বেশি বলে। সো বেশিক্ষণ আর ভিডিও বাড়াইলাম না। তো আপনারা কেনার সময় অবশ্যই কথাটা মাথায় রেখে, যেই কোনো শাক সবজি, ফলমূল যা কিনেন, গরু গোশ সব দেখে কিনবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।